আজকে একটা আস্ত মুরগি রান্না করব। এর ভিতরটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে যা খাদ্য নাড়ি থাকে এটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে রান্না করব, তাই ফ্রোজেন করা পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন আর দারুচিনি, এলাচ, লবঙ্গ দিলাম। চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে দিচ্ছি, মশলা হয়ে যাবে দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। অনেকদিন পরে, যদিও 18 তারিখ রান্না করেছিল। আস্ত মুরগি, হাঁস এগুলো সাধারণত ঘরের কর্তাই রান্না করে থাকে। আমি আস্ত রান্না করি না। অনেকদিন পরে, এর আগেও রান্না করেছি, যদিও অনেকদিন পরে রান্না করছি আমি নিজে। পেঁয়াজ রসুনটা একটু হালকা ব্রাউন শেপ করে নেব, এরপর আস্ত মুরগিটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি, সুন্দর একটা স্মেল আসছে। এখন লবণটাও দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন আস্ত মুরগিটা দিয়ে দিচ্ছি। আস্ত মুরগিটা দিয়ে দিলাম, প্লেস করে পাটা দিয়ে দিচ্ছি। ভেজে নিতে হবে নেড়ে ছেড়ে, উল্টে পাল্টে। এক সাইড হয়ে গেলে উল্টে সুন্দর একটা স্মেল আসছে পেঁয়াজ রসুন মশলা। এখানে হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিলাম। পেঁয়াজ রসুন দেওয়ার পরে একটু পানি দিয়েছি, তার হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। যেহেতু বড় একটা সাইজের মুরগি, তো এটা প্রেশার কুকারে টাফ নাড়াচাড়া করা। এই পর্যায়ে আমরা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। খুব একটা দেওয়ার দরকার নেই, পানি সহজে আস্ত মুরগিতে টানে না, তাই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা প্রায় 5-6টা সিটির মতো হয়ে যাবে ইনশাল্লাহ। ঢাকনা দিয়ে ওয়েট করছি 5টা সিটির জন্য। দেখুন 8টা সিটি দেওয়ার পর যে পরিমাণে পানি দিয়েছিলাম সেই পরিমাণে আছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন এই ঢাকনা ছাড়া ফুল আছে জাল করবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা না শুকিয়ে যায়। মাখা মাখা রাখতে হবে। তেল, ঝাল, মশলা সব কিছু পারফেক্ট। এখন শুধু সিদ্ধ হয়ে গেছে, এটা মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু ঝোলটা টানিয়ে ফেলবো। আর একটু ঝোল টানলে তখন একটু উল্টিয়ে দেব, এরকম থাকবে। ফাইনালি আমার আস্ত মুরগি রান্না প্রেসার কুকারে হয়ে গেল। মাশাআল্লাহ।